হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া। এই ভিডিওতে তোমাদের সাথে স্পেসিফিকভাবে কথা বলবো 5 স্টাডি টিপস ফর এসএসসি স্টুডেন্টস। তুমি এইচএসসিতে পড়ো বা এসএসসিতে পড়ো বা আপনি লেভেলের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, যারা আমার অনেক সিনিয়র, যারা অন্য কোনো একটি লেভেলে পড়াশোনা করেন, যেই লেভেলে পড়াশোনা করেন না কেন, পড়াশোনার রিলেটেড স্ট্রাগল আমরা সবাই করি এবং সেই পড়াশোনাগুলোর রিলেটেড স্ট্রাগল যদি হয় এইচএসসি লেভেলের মতো, তাহলে কিন্তু এই স্ট্রাগলটা আরও অনেক বেশি বেড়ে যায়। কেন এই কথা বলছি? কারণ এইচএসসি লেভেলে আমাদের সময় অনেক কম থাকে, বাট সিলেবাস অনেক বেশি থাকে। এই বেশি সিলেবাসকে কম সময়ের ভিতরে কম্প্যাক্ট ওয়েতে গোছানোর জন্য আমাদেরকে ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয়। ব্রেইন ডেভেলপমেন্ট কথাটা আপনাদের কাছে নতুন শোনাতে পারে, বা তোমরা যারা আমার জুনিয়র দেখতেছো তোমাদের কাছে ব্রেইন ডেভেলপমেন্ট কথাটা একটু নতুন শুনতে লাগতে পারে। বাট ব্যাপারটা এরকম যে তুমি যদি কম সময়ের ভিতরে বেশি পড়াশোনাটাকে গুছিয়ে নিতে চাও, তখন তোমাকে ব্রেইন ডেভেলপমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া ব্রেইন ডেভেলপমেন্ট কিভাবে করব? ধরো তুমি যদি এরকম ফিল করো যে তুমি 1 ঘন্টার পড়া, যেটা যে কারোর পড়তে 1 ঘন্টা লাগে, সেটা তুমি 40 মিনিটে করে ফেলতে পারো, দেন তোমার ব্রেন ওয়েল প্রিপেয়ার্ড, অ্যাক্টিভ, এবং তুমি একটা ডেভেলপ ব্রেন তৈরি করে ফেলছো। বাট তোমার যদি 1 ঘন্টার পড়া 1 ঘন্টা 20 মিনিট বা 2 ঘন্টা লাগে, দ্যাট মিনস তোমার ব্রেনটা অতটা ডেভেলপ না, ফলে তুমি এখন অনেক ল্যাকিংসে আসো। এই ল্যাকিংস থেকে কাটিয়ে উঠতে তোমার ব্রেইন ডেভেলপমেন্ট করাই লাগবে। সো এই যে ব্রেইন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিগুলো আসলে কি? তোমাদের আজকে আমি 5টা টিপস দিব, যেটার মাধ্যমে তুমি অনেক শার্প ফোকাসড হয়ে দ্রুত পড়াশোনাগুলোকে গুছিয়ে ফেলতে পারবা। ঠিক আছে? তো চলো আমরা প্রথম ইয়াতে যাই। প্রথম যে পয়েন্ট, যেটা আমি প্রথমেই তোমাকে বলবো যে এটার দিকে ফোকাস করবা, সেটা হচ্ছে ফাইন্ড ইয়োর গোল্ডেন আওয়ার। ফাইন্ড ইয়োর গোল্ডেন আওয়ার। এখন তুমি বলবা, ভাইয়া গোল্ডেন আওয়ার ব্যাপারটা কি? দেখো, আমাদের সবার হাতে 24 আওয়ার্স আছে, 24 ঘন্টা আছে। এই 24 ঘন্টার ভিতরে আমরা 8 ঘন্টা ঘুমাই, 8 ঘন্টা অন্য কাজ করি, আর 8 ঘন্টা পড়াশোনা করতে পারি। তো আমরা ধরে নিলাম তুমি মিনিমাম প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করো, বা 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করো, একটা টার্গেট থাকে তোমার। এই যে 8 ঘন্টা পড়াশোনা করো, দিনের ভিতরে ঠিক কোন 8 ঘন্টা তুমি পড়াশোনা করবা, এইটা তোমাকে নিজেকে সিলেকশন করতে হবে। কেন তোমাকে নিজেকে সিলেকশন করতে হবে? কারণ হচ্ছে আমাদের এক একজনের বায়োলজিক্যাল ক্লক এক এক রকম। আবার বলি, আমাদের এক একজনের বায়োলজিক্যাল ক্লক এক এক রকম। কেউ আমরা রাত 2টার পরে পড়তে পছন্দ করি, ওই সময় আমাদের ব্রেন অনেক কাম থাকে, আমরা অনেক কুল মাইন্ডে পড়াশোনা করতে পারি। কারোর আবার বিকাল টাইমটাতে পড়াশোনায় অনেক মনোযোগ আসে, কারোর ভোরবেলা বা সকালবেলা অনেক বেশি মনোযোগ আসে, কারোর আবার হচ্ছে দুপুরের দিকে, ওই সময়টা পড়তে অনেক ভালো লাগে। খুব কম মানুষই আছে এরকম আজব মানুষ যারা দুপুরে পড়াশোনা করে। কারোর আবার রাত্রেবেলা, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত এই টাইমটাতে পড়াশোনা ভালো হয়। সো তুমি তোমার বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী খুঁজে বের করবা যে ঠিক কোন সময়ে পড়াশোনা করলে তুমি দ্রুত পড়াশোনাগুলো ক্যাপচার করতে পারো। দিনে এরকম কিছু মোমেন্ট পাবা, যেই মোমেন্টগুলোতে দেখবা তুমি অনেক বেশি স্ট্রেস ফিল করো, অনেক বেশি লো ফিল করো। যে সময় তুমি স্ট্রেস ফিল করো, লো ফিল করো, ওই সময় কিন্তু পড়াশোনা করার সময় না। ওই সময়টাতে তোমাকে চেষ্টা করতে হবে পড়াশোনা থেকে দূরে থাকার, বরঞ্চ এমন কাজগুলা করার যেই কাজগুলা তুমি যদি করে রাখো, ওইগুলা তোমাকে পড়াশোনা করতে হেল্প করবে। ওই সময় পর্যাপ্ত পরিমাণে ইনপুট না নিয়ে ইনপুটগুলোকে গুছায় নিতে পারো। ঠিক আছে? সো এই জন্য এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ফাইন্ড ইউর গোল্ডেন আওয়ার। তোমার বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী তোমার জন্য বেস্ট টাইমটা পড়াশোনার জন্য খুঁজে বের করতে হবে, অ্যান্ড সেই টাইমটাতে তুমি তোমার টেবিলে বসে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবা। ঠিক আছে? ওকে, এরপরে পরবর্তীতে আসো, আমরা একটু দেখি পরবর্তী পয়েন্ট হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড, মানে বোঝো, দেন প্র্যাকটিস, দেন হচ্ছে পারফর্ম। এই যে সাইকেলটা বললাম, তোমার ফুল এইচএসসি লাইফে এই যে সাইকেলটা তোমাকে মেনটেন করতে হবে, বা এই 3টে স্টেপ তোমাকে মেনটেন করতে হবে ফুল এইচএসসি লাইফে। কেন? কারণ দেখো, তুমি যদি ধুপধাপ করে আগাই যাও, তুমি কখনোই তোমার পড়াটাকে গুছিয়ে নিতে পারবা না। একটা জিনিস তুমি যখন পড়বা, সেই জিনিসটা তুমি ওয়েল প্রিপেয়ার্ড ওয়েতে কিভাবে নিয়ে যাবা, সেই জিনিসটা দিয়ে তুমি পর্যাপ্ত পরিমাণে পারফর্ম কিভাবে করবা, সেই জিনিসটা তোমার কতটুকু পড়তে হবে এটা তুমি কিভাবে বুঝবা। দেখো, এটার জন্য অবশ্যই একজন টিচারকে ফলো করতে হবে। সো সেই স্টেপগুলোতে তোমাকে যেটা করতে হবে, যে কোনো একজন টিচারের লেকচার ফলো করে, বা যে কোনো একজন ভাইয়াকে ফলো করে, প্রথম হচ্ছে যে কোনো একটা টপিকে যতটুকু আন্ডারস্ট্যান্ড করা দরকার ওটাকে বুঝতে হবে। ওই কনসেপ্টটা বুঝতে হবে যে আসলে এখানে কি বোঝাইতে চাচ্ছে, কতটুকু বোঝা দরকার, টোটাল ঘটনাটা কি, টোটাল থিওরিটা কি, সেটা আগে আমরা বুঝবো। দেন ওই থিওরিটা আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস কিভাবে? প্র্যাকটিস হচ্ছে যতটা সম্ভব
ওইটা আমরা মনে রাখার জন্য যেইভাবে প্র্যাকটিস করলে আমাদের মনে থাকে ওইভাবে আমরা জিনিসটাকে প্র্যাকটিস করব। এখন প্র্যাকটিস শেষে যখন ওই জিনিসটা আমাদের মনে আসে দেন হচ্ছে আমাদের পারফর্ম করতে হবে। পারফর্ম মিন্স কি, এই জায়গা থেকে আমাদের এখন কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে। এই কোশ্চেন সলভই হচ্ছে আমাদের পারফর্ম। তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমরা টপিকটা বুঝলাম, বোঝার পরে ওই জিনিসটা হচ্ছে আমরা প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস মিন্স কি, ওই থিওরি রিলেটেড জিনিসপত্রগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা ধরে ধরে প্র্যাকটিস করলাম। দেন আমরা কোশ্চেন সলভ স্টেজে আসতেছি, যেটা কিনা বলতেছি আমরা হচ্ছে পারফর্ম, ঠিক আছে। এখন এই প্র্যাকটিসের সময় তোমাকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট বা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস ইন কিওয়ার্ড অ্যান্ড এই কিওয়ার্ডে প্র্যাকটিস করো, অ্যান্ড শুধু প্র্যাকটিস না, কিওয়ার্ডে এক্সপ্লেইন করতে শিখো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। ব্যাপারটা কি, ধরো তুমি একটা টপিক বুঝলা, যেই টপিকটা তুমি বুঝছো এই টপিকটা বোঝার পর এটা তুমি কিভাবে প্র্যাকটিস করবা, তোমার কাছে একটা রাফ খাতা থাকবে, একটা নোট খাতা থাকবে। ওই যে যা কিছু তুমি বুঝছো ওই থিওরিটার ভিতরে খেয়াল করে দেখবা কিছু কিওয়ার্ড আছে, কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলো জানলেই আমি ওই টোটাল থিওরিটাকে যে কোনো একজন মানুষকে বুঝিয়ে ফেলতে পারি, ধরে ধরে বোঝাইতে পারি। সেই ওয়ার্ডগুলোকে আগে আমাদের মুখস্থ করতে হবে। তো সেই ওয়ার্ডগুলোকে আমরা রাফে লিখে মুখস্থ করব, ওইটাকে আমরা অ্যাডজাস্ট করব, নিজের ভিতরে ঢুকায় ফেলবো। দেন ওই যে যেই ওয়ার্ডগুলা ধরে আমি এখানে মুখস্থ করছি, বা যেই ওয়ার্ডগুলা ধরে আমি টোটাল কনসেপ্টটা নিজেকে বোঝাইছি, এই যে বোঝানোটা, সেই বোঝানোটাই আমি অন্য একটা মানুষকে এক্সপ্লেন করব ওই কিওয়ার্ড ধরে। তোমার কোনো একটা ফ্রেন্ড হতে পারে, তোমার কোনো ছোট ভাই হতে পারে, তোমার কোনো বড় ভাই হতে পারে, বা তোমার যে কোনো একজন সঙ্গী যে তোমার কথা শুনবে। যদি সঙ্গী না থাকে তাহলে টেবিলে বসে বা হচ্ছে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে টোটাল টপিকটা এক্সপ্লেন করো। যেমন দেখো, আমি যেই বিষয়গুলো বুঝি তোমাদের সামনে ক্যামেরার সামনে আমি এক্সপ্লেন করতেছি। সো আমি দেখো টোটাল 5টা পয়েন্টের কিওয়ার্ড ধরে আগে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে রাখছি, যে আমি কোন পয়েন্টে কি তোমাদেরকে কিভাবে বোঝাবো, অ্যান্ড দেন সেই পয়েন্টগুলো ধরে আমি তোমাদেরকে কিন্তু এখন স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। সো দ্যাটস ইট। তো আমাদের কি করতে হবে, আমাদের কিওয়ার্ড ধরে আগে জিনিসটা মনে রাখতে হবে, অ্যান্ড দেন সেই কিওয়ার্ড ধরে এক্সপ্লেন করতে শিখতে হবে। তাহলে কি হবে, যে কোনো মোমেন্টে গেলে তুমি দেখবা ওই থিওরি তোমার কাছে এতটা ক্লিয়ার থাকতেছে যে ওই থিওরিটা তুমি মানুষকে বোঝাইতে পারতেছো, ফিল করে বোঝাইতে পারতেছো, অ্যান্ড তুমি ওই জায়গাতে ভুল করার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে, ঠিক আছে। এই যে জায়গাটা, এইটা হচ্ছে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। অ্যান্ড দেন পরবর্তীতে আমাদের 5 নম্বর পয়েন্ট আসে হচ্ছে রিভিশন। 5 নম্বর পয়েন্ট কি, 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের রিভিশন। সো রিভিশন মাস্ট, মানে রিভিশন হচ্ছে আমাদের লাইফে এমন একটা চ্যাপ্টার যেটা আমাদের মাস্ট করতে হবে এবং যতবার সম্ভব করতে হবে। রিভিশনের কোনো নির্দিষ্ট লিমিট নেই যে তুমি 1বার বা 2বার বা 3বার রিভিশন করলে হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, তোমার যদি টাইম লাইনে 1 বছর সময় থাকে, তুমি সিলেবাস কভার করার টার্গেট নিবা 8 মাসে, 8 মান্থ, অ্যান্ড 4 মাস ধরে তুমি 8 থেকে 10 বার রিভিশন দাও। তোমার যদি 2 বছর সময় থাকে, তুমি 16 মাসে কভার করো, অ্যান্ড তুমি 10 বার 12 বার রিভিশন দাও। রিভিশন টাইম তুমি যত বেশি করতে পারবা, যত বেশি টাইমস তুমি রিভিশন দিতে পারবা, যত বেশি বার তুমি রিভিশন দিতে পারবা, তত ওই জিনিসগুলোর সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট বাড়বে। অ্যান্ড এই রিভিশনের সাথে রিলেটেড হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট। সেই পয়েন্টটা কি, সেটা হচ্ছে, দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, মাস্ট মনে রাখবা, ইউজ লেস রিসোর্সেস। মানে কি, কম রিসোর্স নিয়ে পড়াশোনা করা। আমাদের এইচএসসি লাইফে আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি, মার্কেটে আমাদের হিউজ পরিমাণে বই আছে, আমরা সব বইগুলা নিয়ে পড়াশোনা ট্রাই করি, এক সময় এক ধরনের বই ট্রাই করি, অ্যান্ড বই বারবার স্কিপ করি। সো তুমি যদি এক সময় এক ধরনের বই ট্রাই করো, অ্যান্ড বই থেকে বই বারবার স্কিপ করতে থাকো, এই পয়েন্টে তুমি সবচেয়ে বড় ব্ল্যান্ডার করলা। কেন এই কথা বলছি ব্ল্যান্ডার করলা? কারণ হচ্ছে, তুমি একটা বই যদি বারবার পড়ো, তাহলে ওই একটা বইয়ের ভিতরে যা আছে, যে সমস্ত কনসেপ্টগুলো আছে, ওটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওই বইয়ের ফটোগ্রাফিক মেমোরি তোমার মাথায় ঢুকে যাবে। ওই মানুষগুলা সফল হয় না যারা একাধিক বই একবার করে পড়ে, ওই মানুষগুলাই সফল হয় যারা একটা বই 8 বার 10 বার 15 বার 20 বার করে পড়ে। অর্থাৎ একটাই বই ধরো, একটাই রাইটারের বই নাও, ওইটাকে যতভাবে পড়া সম্ভব, রিভিশন দেওয়া সম্ভব, যতভাবে পেনিট্রেট করা সম্ভব করো। ওই বইটাকে এমনভাবে পড়ে শেষ করো যাতে ওই বইয়ের যা কিছু আছে তাই তুমি পারো, অ্যান্ড দেন ওইটা শেষ হয়ে গেলে তারপরে তুমি মাল্টিপল ট্রাই করতে পারো। বাট ওইটা
একটা কম একটা রিসোর্স ব্যবহার করে সেটাকে এত চমৎকার করে পড়বা যে ওইটাকে ব্যবহার করে তুমি পারফর্ম করতে পারো। তো এখানকার প্রত্যেকটা কিওয়ার্ড ইম্পর্টেন্ট। প্রথম কিওয়ার্ড ছিল তোমার গোল্ডেন আওয়ার ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড ইম্পর্টেন্ট, প্র্যাকটিস ইম্পর্টেন্ট, পারফর্ম ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন সলভ ইজ এ কিওয়ার্ড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন এক্সপ্লেন কিওয়ার্ড ধরে ধরে পড়া, কিওয়ার্ডকে এক্সপ্লেন করতে পারা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন রিভিশন ইজ অলসো ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন ইউজ লেস রিসোর্সেস, প্রপার রিসোর্স অ্যান্ড লেস রিসোর্স, দুইটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। প্রপার রিসোর্স মানে হচ্ছে তোমার যেই এক্সামটা, কম্পিটিটিভ এক্সামটা তুমি দিতে যাচ্ছ ওইটার জন্য আসলে কোন কোন বই লাগে সেটা তোমাকে জানতে হবে। হাজার হাজার বই আছে, সব বই আমি পড়বো না, ভুল বই পড়াশোনা করলে তো আমি হাজার পড়াশোনা করেও কিন্তু পারফর্ম করতে পারবো না। যেটা আমার দরকার ঠিক সেই বইটাই আমি আগে সিলেকশন করব, অ্যান্ড দেন সেই বইটা ব্যবহার করে আমি যতটা সম্ভব পারফর্ম করব। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো তোমাকে মাথায় রাখতে হবে যে কম পরিমাণ রিসোর্স ব্যবহার করে মাল্টিপল টাইমস রিভিশন দিব, যত বেশিবার রিভিশন দিব আমার প্রিপারেশন তত বেশি গুছিয়ে যাবে, অ্যান্ড দেন আমরা পারফর্ম করতে পারবো। ঠিক আছে? সো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা টি শার্ট গায়ে দিয়ে আসছি, ব্যাটেলস অফ বায়োলজি টি শার্ট। আমি রিসেন্টলি এই প্ল্যাটফর্মে জয়েন করছি। এখানে আমাদের একটা কোর্স চলতেছে, ফ্রি কোর্স অবভিয়াসলি, এইচএসসি 24-এর জন্য। 24-এ আমরা কেমিস্ট্রি প্রো বানাচ্ছি, অর্থাৎ 24 ডেজে 24 দিনে তোমরা যারা 24 ব্যাচের এই ভিডিওটা দেখতেছো, তোমরা 24 দিনে তোমাদের কেমিস্ট্রির প্রিপারেশনটাকে যদি গুছিয়ে নিতে চাও তাহলে একদম 24 দিনে তুমি গুছিয়ে নিতে পারো। সো ওই যেই ফেসবুক গ্রুপে আমাদের লাইভ ক্লাসগুলো হবে, আমি 4টা চ্যাপ্টার পড়াবো, আই গেস 3টা বা 4টা চ্যাপ্টার পড়াবো। যেই ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসগুলো হবে ওই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওই গ্রুপে জয়েন করে লাইভ ক্লাসগুলো করতে পারো। ওই 4টা চ্যাপ্টার আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতভাবে তোমাদেরকে গুছিয়ে দেওয়া সম্ভব গুছিয়ে দিতে। বাকি অন্যান্য ভাইয়া যারা আছেন তারা তোমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো গুছিয়ে দিবেন ইনশাল্লাহ। সো তোমরা অবশ্যই ফ্রি কোর্সটা করতে পারো। আর হচ্ছে ভাইয়ার এই ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তুমি যদি এই ভিডিওস থেকে একটু হলেও শিখে যাও, একটু হলেও কিছু শিখো, বুঝে থাকো, তাহলে কি শিখছো, কি বুঝছো, তোমার কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যাবা। ঠিক আছে? আমি এই টাইপের ভিডিওস আরও বানাবো, বা কী টাইপের ভিডিওস তুমি আমার থেকে আরও চাও, কি প্রবলেম ফেস করতেছো সেগুলো জানাবা। তোমাদের কমেন্টস আমি সব পড়ি, অ্যান্ড সেটা পড়ে আমি সেই অনুযায়ী তোমাদের জন্য গাইডলাইন ভিডিওস বানানোর ট্রাই করি। সো তোমরা কমেন্ট সেকশনে বলবা, ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের ভিতরে এই ভিডিওসগুলো শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।